প্রিয় বন্ধু ও ভাই বোনেরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরম্ভ করতে যাচ্ছি যে ভেরিফিকেশন স্টার্ট হয়ে যাবে, বা 11-12 ভেরিফিকেশন এবং ইন্টারভিউ হয়ে গেছে। আমরা 9-10 জন্য ভেরিফিকেশনের জন্য প্রস্তুত হচ্ছি এবং ইন্টারভিউর জন্য প্রস্তুত হচ্ছি। তো আমাদের কোন ডকুমেন্টগুলো লাগবে, সেটা অরিজিনাল এবং জেরক্স আমরা কিভাবে সাজিয়ে রাখবো সেইটা নিয়ে কিন্তু আমাদের আজকের ভিডিওটা। যদিও একটা এর আগে ভিডিও দিয়েছি, কিন্তু আজকে আবার একটু নতুন করে সবাই জানতে চাচ্ছ, যার জন্য ভিডিওটা তৈরি করা। তো চলো আমরা সেটা একটু জেনে নিই এবং সেভাবে কিন্তু সাজিয়ে নেবে ডকুমেন্টগুলো। আচ্ছা, ডকুমেন্টগুলোর দিকে প্রথমে যেটা খেয়াল রাখবে, দেখো ডকুমেন্টস ফর ভেরিফিকেশন অ্যান্ড ইন্টারভিউ আমরা কিন্তু দুটোই একসঙ্গে দিলাম, কারণ আমরা যে বান্সটা বানাবো সেটা কিন্তু প্রথমে ভেরিফিকেশনের জন্য দুটো বান্স বানাবো, এবং একটা তো আমাদের ওখানে জমা নিবে এবং একটা আমাদের সঙ্গে থাকবে। একটা আমাদের সঙ্গে থাকার এটাই কারণ যে যদি কোনোটা এক্সট্রা প্রয়োজন হয় তাহলে আমরা যেন সেই বান্সটা থেকে চট করে বের করে দিই। তো সেটাই আমরা এজন্য ভেরিফিকেশনের জন্য দুটো বানাবো। তারপরে ইন্টারভিউ যখন দিতে যাব তখন কিন্তু আমাদের মোটে দুটো লাগবে। তারপরে তো আরো কাগজ ভবিষ্যতে যখন তোমরা সিলেক্টেড হয়ে যাবে তখন তো আবার কাগজ লাগবে, কিন্তু আপাতত ভেরিফিকেশনের জন্য 2 সেট বানিয়ে নিয়ে যাবে, এবং তারপরে ইন্টারভিউর জন্য যখন বানিয়ে নিয়ে যাবে সাথে যেন দুটো সেট থাকেই, একটা জমা দিতে হবে। আচ্ছা, এইবার ডকুমেন্টের যে জায়গাটায় প্রথমেই আমাদের যেটা নজর দিতে হবে, সেই ডকুমেন্টগুলো কিন্তু একই ডকুমেন্ট, অর্থাৎ ভেরিফিকেশনের ডকুমেন্টও একই, ইন্টারভিউর ডকুমেন্টও একই, শুধু দুটো জিনিসের একটু চেঞ্জ আছে। যেমন প্রথমটা প্রথমটা হচ্ছে ইন্টিমেশন লেটার ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অর ইন্টারভিউ। অর্থাৎ তোমরা জানো অলরেডি যারা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছো, তারা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাদের যে তোমরা ঢুকবে যে জায়গাটাতে, তোমাদের জন্য যেটা পাসওয়ার্ড দিয়ে খুলতে বলা আছে, সেখানেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের একটা ইন্টিমেশন লেটার দিবে, ইন্টিমেশন লেটার ফর ডকুমেন্ট ভেরিফিকেশন। আচ্ছা, এরপর যখন ভেরিফিকেশন হয়ে যাবে তখন ইন্টারভিউর জন্য আরেকটা দেবে। তো এই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, প্রথমটার কথা বলছি, এবার ইন্টারভিউটা পরে আসবো। তো এই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ডকুমেন্ট ভেরিফিকেশনের যে ইন্টিমেশন লেটারটা আছে এটা, এবং তোমার যে ফটো আইডি প্রুফ, এ দুটো কিন্তু সব সময় তোমার কাছেই রাখবে। কারণ ঢোকা থেকে স্টার্ট করে সমস্ত ভেরিফিকেশনের সময় এই দুটো কিন্তু তোমার কাছেই রাখতে হবে, মানে হাতের পাশে রাখতে হবে। আমি কাছে রাখতে বলতে হাতের পাশেই রাখতে বলছি, এই কারণে যে হুট করে বের করে দেওয়ার প্রয়োজন হয়। তো এই ইন্টিমেশন লেটারটা যেটা থাকবে সেটা তুমি তোমার সঙ্গে রাখবে, এবং একটা ফটো আইডি প্রুফ তোমার সঙ্গে রাখবে। তো এটা দিয়েই হচ্ছে, তাহলে এ দুটো তোমার হাতে থাকলো। এবার বাকি কি কি ডকুমেন্ট গুলো আমাদেরকে সাজিয়ে নিতে হবে, কিভাবে সাজিয়ে নেব আমরা? অরিজিনাল গুলো এভাবেই সাজিয়ে নেব, এবং জেরক্স যে 2 সেট করব সেই 2 সেটও কিন্তু একই প্যাটার্নে সাজিয়ে নেব। তাহলে কিন্তু আমাদের মানে কাজের ক্ষেত্রে সুবিধা হবে। ফাইলিং এর যদি এরকম মানে ভালো করে রাখো তাহলে কিন্তু কাগজ খুঁজে পেতে অসুবিধা হবে না। তো চলো কি হবে, কি করে সাজাবো। জেরক্সের ক্ষেত্রে বা অরিজিনালের ক্ষেত্রে প্রথমে আমরা ইন্টিমেশন লেটারটাকে তো রাখবই। তারপরে এডমিট কার্ড অফ এসএলএসটি এক্সাম, আমরা যে এসএলএসটি এক্সামটা দিয়েছি সেটার কিন্তু এডমিট কার্ডটা আমাদের সঙ্গে রাখতে হবে। এডমিট কার্ড অবশ্যই লাগবে। আচ্ছা, এস প্রুফ, আমাদের কিন্তু এস প্রুফ একটা লাগবে। এবার দেখো এস প্রুফ কিরকম হয়। আমরা এস প্রুফ বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দিই সেটা কিন্তু মাধ্যমিক এডমিট কার্ডটাই দিই, এবং মাধ্যমিক এডমিট কার্ডটা থাকলে আমাদের আর এস প্রুফের অসুবিধা নেই, কারণ ওখানেই কিন্তু এস প্রুফটা দেওয়া আছে, তোমার এস কত এটা দেওয়াই আছে। আচ্ছা, এর সঙ্গে তুমি এডিশনালি রাখতে পারো বার্থ সার্টিফিকেটটা, যদিও খুব বেশি প্রয়োজন হয় না সেটার। তো আমরা বার্থ সার্টিফিকেটটাও রাখবো একই সঙ্গে। আচ্ছা, এবার এই যে সমস্ত ডকুমেন্টগুলোর কথা বলছি, এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু সব টেবিলে একই রকম ভাবে চাওয়া হয় না, একটু কিন্তু এপাশ ওপাশ হয়। আচ্ছা, সেক্ষেত্রে কি করব, দেখা গেল অনেকে বার্থ সার্টিফিকেটটা দেখতে চাইলো, অনেকে এডমিট কার্ডটা দেখতে চাইলো, তাহলে আমরা এস প্রুফটা কিন্তু সঙ্গেই রাখছি, এরকম করে প্রয়োজন মতো কিন্তু দিচ্ছি। আচ্ছা, এবার পরের ধাপটা আসো, একদম নিচ থেকে ধাপটা আসবে, মাধ্যমিক মার্কশিট। মাধ্যমিকের মার্কশিটটাকে এরপরে রাখবে। আচ্ছা, তারপরে মাধ্যমিকের সার্টিফিকেটটা তুমি রাখবে। তারপরে হায়ার সেকেন্ডারির মার্কশিটটা রাখবে। হায়ার সেকেন্ডারি মার্কশিটের সঙ্গে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেটটাকে রাখবে। আচ্ছা, অনেকের সার্টিফিকেট লাগবে না বা এটা ওটা লাগবে না এগুলো কিন্তু বলছো,
বা বলেছো যে অনেক কিছু লাগে না, এগুলোই শুধু চাই, এটা কিন্তু ভুলটা করবে না। এই ডকুমেন্ট গুলোকে কিন্তু একদম সাজিয়ে রাখবে। কারণ সব ডকুমেন্টই তোমার পাশে রাখবে, প্রয়োজন মতো তুমি কিন্তু দেবে। যে ভেরিফিকেশনের সময় এগুলো দরকার হয় না, এত কিছু দরকার হয় না, এগুলো কিন্তু মানে শুনবে না। কারণ হচ্ছে এক একটা টেবিলে এক এক রকম চাওয়ার প্রবণতা বা দেখা কিন্তু হয়। আচ্ছা, তো সেক্ষেত্রে আইএসএন এর তুমি সার্টিফিকেটটাও রাখলে। সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে, সবগুলোরই সার্টিফিকেট লাগবে। আচ্ছা, এবার ডিগ্রির মার্কশিট। ডিগ্রির মার্কশিট কিন্তু ডিগ্রির দেখো কয়েকটা, আমরা জানি কয়েকটা ইয়ারে হয় বা কয়েকটা সেমিস্টারে হয়, সেগুলো সবগুলো মার্কশিট কিন্তু রাখবে। যদি কোনোটা না থাকে সেক্ষেত্রে কিন্তু প্রয়োজনে আমাদের যে ইয়েগুলো আছে, মানে আমাদের যেগুলো করতে হবে লিগাল স্টেপ গুলো, সেগুলো কিন্তু রাখবে। যেমন মনে করো কারো একটা মার্কশিট হারিয়ে গেল, সেক্ষেত্রে তাকে কিন্তু প্রয়োজনীয় এফআইআরটা সঙ্গে রাখা উচিত। তো সেই ডকুমেন্ট গুলো কিন্তু মার্কশিটটা রাখবে, ডিগ্রির সব কয়েকটা মার্কশিটই। এবং ডিগ্রির সার্টিফিকেট যেটা পাবে, ফাইনাল সার্টিফিকেটটা, সেটাও কিন্তু তুমি তোমার সাথে রাখবে। এবার মাস্টার ডিগ্রির ক্ষেত্রেও তাই। মাস্টার ডিগ্রির ক্ষেত্রেও কিন্তু সমস্ত মাস্টার ডিগ্রির মার্কশিটটা রাখবে। যদি কোনো কারণে হারিয়ে যায়, সেটার বিকল্প চিন্তা ভাবনা তো অবশ্যই করে রাখতে হবে। এবার মাস্টার ডিগ্রির সার্টিফিকেটটাও কিন্তু তোমাকে উঠিয়ে রাখতে হবে। এটা অনেকে উঠিয়ে রাখেনি, আমি অনেকদিন আগে ভিডিওতে বলেছি যে এগুলো কিন্তু থাকে না, তোমরা কিন্তু এগুলো কালেক্ট করে রাখবে। আচ্ছা, বিএড মার্কশিট। বিএড মার্কশিট কিন্তু হচ্ছে অবশ্যই লাগবে, বিএড এর মার্কশিটটা। আচ্ছা, বিএড সার্টিফিকেট এটা লাগবে। এগুলোর ক্ষেত্রে কিন্তু দেখো, আমরা যখনই রেজিস্ট্রেশন এডমিট গুলো বলছি, তখন এগুলোর ক্ষেত্রে কিন্তু এডমিট বলছি না, মাধ্যমিকের এডমিটটা থাকলেই হয়ে যাচ্ছে। রেজিস্ট্রেশনের কিন্তু এগুলো আমরা কথা বলছি না, শুধু মার্কশিট এবং সার্টিফিকেটটাই কথাই বলছি। আচ্ছা, তাহলে বিএড এর সার্টিফিকেটটা লাগবে। এবার বিএড সার্টিফিকেটের সঙ্গে কিন্তু এডিশনাল ডকুমেন্ট যেটা লাগে, সেটা বিএড এর ক্ষেত্রে বিএড কলেজ এনসিটি অ্যাপ্রুভড সার্টিফিকেট, যে বিএড কলেজটা এনসিটি অ্যাপ্রুভড আছে কিনা। এবং এখানে একটা জিনিস আমরা স্পষ্ট করে বলে দেওয়া ভালো, যে বিএড কলেজটা সেই পার্টিকুলার সেশনটাতে তুমি যে বছর পাস করেছো সেই বছরটাতে এনসিটি অ্যাপ্রুভ ছিল কিনা, সেটা কিন্তু প্রয়োজন। এইবার সেটা কিভাবে পাওয়া যায়, তাহলে এটা নিয়ে একটা দুশ্চিন্তা থাকেই। এবার দেখো, যখনই তুমি সার্টিফিকেটটা নিতে গেলে, তখনই কিন্তু বিএড কলেজ থেকে একটা তোমাকে সেই সার্টিফিকেটের সঙ্গে এনসিটি অ্যাপ্রুভ দিয়ে দেয় ওরা, কলেজ। তো কলেজ সেই আহ, সেটা জেনেই দেয় যে আমাদের সেই সময়টা এনসিটি অ্যাপ্রুভড আছে। তো সেই ডকুমেন্টই তোমাকে দেবে, কারণ তুমি সে বছরই পাস করেছো, তোমাকে এনসিটি অ্যাপ্রুভ সার্টিফিকেটটা কলেজকেই দেওয়া উচিত, এবং কলেজ দেয়। তো সেটা যদি তুমি দাও, তাহলে আর কোনো কিন্তু অসুবিধা নেই। এবার আরেকটা সমস্যা হচ্ছে যে তোমরা বলছো যে অনলাইন সার্টিফিকেট, অনেকেই শুনতে যাচ্ছ অনলাইন সার্টিফিকেট। দেখো, অনলাইন সার্টিফিকেটের ক্ষেত্রে একটা অসুবিধা হয়, অনলাইন সার্টিফিকেটটা কিন্তু আমরা ভেরিফাইড করে নিতে পারি না। ভেরিফাইড করে যদি নেওয়া যায়, বা যদি কোনো ডকুমেন্ট মানে কলেজ থেকে আবার সেই সার্টিফিকেটটা ডাউনলোড করার পর যদি কলেজ ভেরিফাই করে সিল দিয়ে দেয়, সেক্ষেত্রে হতে পারে। যদি কারো না থাকে, আমি বলছি কিন্তু কলেজ থেকে না দিলে সেই অনলাইন সার্টিফিকেটটাকে এইভাবে নেওয়া যেতে পারে। তো আলটিমেটলি কি দাঁড়ালো, যে তুমি যদি অনলাইনে নাও, তাহলে তোমাকে ভেরিফাই করে নিতে হচ্ছে, তার থেকে তোমাকে সেই এনসিটি অ্যাপ্রুভ সার্টিফিকেট কলেজ থেকে নেওয়াই ভালো। তো সেক্ষেত্রে বিএড কলেজের এনসিটি সার্টিফিকেটটা কিন্তু তোমার প্রয়োজন। আচ্ছা, এরপরে আরেকটা দেখো, কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট কিন্তু যারা কাস্ট রিজার্ভেশনে আসো, তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটটা লাগছেই। আচ্ছা, এবার আরেকটা কি, ফটো আইডি প্রুফ। ফটো আইডি প্রুফটা কিন্তু লাগবে। এই সব ডকুমেন্টগুলোই কিন্তু দেখো একটা জিনিস, সেটা হচ্ছে 2 কপি করে কিন্তু রেডি করে নিতে হবে। 2 কপি করে এই কারণে রেডি করে নিতে হবে যে 2 কপি কিন্তু আমাদের ওখানে দিতেই হবে, আমি অলরেডি আগেই বলেছি। এবং এই ডকুমেন্টগুলো সবগুলোই আমরা যেটা জেরক্স করব, সেটা হচ্ছে সেলফ অ্যাটাস্টেড করব। এবং সেলফ অ্যাটাস্টেড করার পরে ভেরিফিকেশনের যে ডেটটা, ভেরিফিকেশনের দিন ভেরিফিকেশনের ডেটটা কিন্তু অবশ্যই দেব। প্রথমে সেলফ অ্যাটাস্টেড লিখবো, তারপরে আমরা সই করব। এবং সই করার পরে কিন্তু হচ্ছে, বা আমাদের সিগনেচার যেটা আছে বা আমাদের নাম যেটা আছে সেটা দেব। তারপরে কিন্তু আমরা যেদিন ভেরিফিকেশন হবে সেদিনের ডেটটা দেব। আচ্ছা, ইন্টারভিউর ক্ষেত্রেও কিন্তু একই রকম, আমরা ইন্টারভিউয়ের ডেটটা কিন্তু দেব। এই ডেটটা কিন্তু দিতে অবশ্যই ভুলবে না, এবং সিগনেচারটা করতে কিন্তু ভুলবে না, বা সেলফ অ্যাটাস্টেডটা করতে ভুলবে না। এডিশনাল ডকুমেন্ট ফর ডেপুটেড টিচার্স। তাহলে ডেপুটেড টিচারদের এই ওগুলো বাদে আর কি কি এডিশনাল ডকুমেন্ট লাগছে? দেখো, ডেপুটেড টিচারদের ক্ষেত্রে এডিশনাল ডকুমেন্ট যেগুলো লাগছে, সেগুলো হচ্ছে, দেখো, প্রথমটা রিকমেন্ডেশন লেটার অফ এসএসসি। তুমি যে স্কুলে জয়েন করেছো সে সময় কিন্তু এসএসসি তোমাকে একটা রিকমেন্ডেশন লেটার দিয়েছে।
সেটা তোমাকে রাখতে হবে। তো এটাকে আমরা প্রিভিয়াস রিকমেন্ডেশন লেটার বলছি। এখনো তোমরা এবার রিকমেন্ডেশন পাওনি, ওই জন্য এটাকে প্রিভিয়াস রিকমেন্ডেশন বলা আছে। আচ্ছা, জয়েনিং, তোমার কিন্তু জয়েনিং লেটারটা কিন্তু তুমি সঙ্গে রাখবে, জয়েনিং লেটারটা জেরক্স করে রাখবে। অ্যাপ্রুভাল অফ ডিআই অফ স্কুলস, অ্যাপ্রুভাল অফ ডিআই অফ স্কুলস এর ডিআই স্কুলের অ্যাপ্রুভাল পাওয়ার পরে সেটা কিন্তু তোমাকে সঙ্গে রাখতে হবে, এই অ্যাপ্রুভাল লেটারটা। আচ্ছা, রিলিজ অর্ডার অর এলপিসি ইফ এনি। এবার হয় কি দেখো, একজন ট্রান্সফার হয়ে গেল, সেই ট্রান্সফার আগের স্কুল থেকে অন্য স্কুলে ট্রান্সফার হয়ে গেল, নিশ্চয়ই তার একটা রিলিজ অর্ডার থাকবে এবং তার সেই স্কুলের একটা এলপিসি থাকবে, লাস্ট পে সার্টিফিকেট, সেটাকে সঙ্গে রাখতে হবে। ট্রান্সফার অর্ডার, অর্থাৎ যে ট্রান্সফারের অর্ডার এগেইনস্টে এক স্কুল থেকে অন্য স্কুলে ট্রান্সফার হলো, সেই অর্ডারটাও কিন্তু লাগবে। তো এই দুটো যারা ট্রান্সফার হচ্ছে তাদের ক্ষেত্রে লাগছে। এবং এই যে সাবস্ট্যান্সিভ পোস্ট ডকুমেন্ট, সেটাও স্কুল থেকে দেওয়া হয়, স্কুল থেকে একটা ডকুমেন্ট তোমাকে দেবে, সেটা তুমি কিন্তু সঙ্গে নিয়ে যাবে। এলপিসি, এখন যে প্রেজেন্ট স্কুলে আসো, যাদের ট্রান্সফারের ঝামেলা নেই বা ট্রান্সফার হয়ে আসছো, সেই এখন কিন্তু লাস্ট পে সার্টিফিকেটটাও কিন্তু প্রেজেন্ট স্কুলে লাগবে। আচ্ছা, এর সঙ্গে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কিন্তু তোমাকে অবশ্যই প্রয়োজন, অর্থাৎ এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কিন্তু একটা স্কুল থেকে দেওয়া হবে, সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটাও কিন্তু তুমি নিয়ে যাবে। আচ্ছা, এই জিনিসগুলো একই সঙ্গে আমরা অরিজিনাল রাখবো এবং একই সঙ্গে কিন্তু আমাদের জেরক্স করে অ্যাটাস্টেড করে নিয়ে যাব। তো এই ডকুমেন্টগুলো কিন্তু আমাদের লাগবে, এই ডকুমেন্টগুলোকে এখন এভাবেই সাজিয়ে নাও, সাজিয়ে নিয়ে সেগুলোকে ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের জন্য একইভাবে লিস্টিং করে সেগুলোকে সাজিয়ে রাখবে, যাতে এপাশ ওপাশ হয় না। প্রয়োজনে ওনারা কিন্তু সেই ডকুমেন্টগুলোকে তোমার কোনোটা বেশি বা কোনোটা কম যদি লেগে থাকে, তাহলে ওনারা কিন্তু, যদি কোনোটা বের করে দেওয়ার প্রয়োজন হয়, লাগবে না, তাহলে ওনারা কিন্তু বের করে দেবেন। আবার যদি কোনোটা ডকুমেন্ট প্রয়োজন হয় তাহলে সেটা চেয়ে নেবেন। তো এরকম করে কিন্তু হচ্ছে আমরা এই জিনিসগুলোকে সাজিয়ে রাখবো এবং প্রস্তুত হবো ভেরিফিকেশনের জন্য। ভেরিফিকেশনের মোটামুটি ডেট তো এখনো পাওয়া যায়নি, তবে মনে করা হচ্ছে যে শেষের দিকে ভেরিফিকেশনটা হবে বা জানুয়ারির প্রথম দিকে ভেরিফিকেশন হবে। তো সেটাই, সেইভাবেই আমরা প্রস্তুত হচ্ছি। আশা করি ডিসেম্বরের শেষের দিকে ভেরিফিকেশনটা হবে। তো তারপরে একটা ইন্টারভিউ স্টেপও আছে, প্রস্তুত হও। আমরাও বিভিন্ন রকম প্রশ্ন নিয়ে আবার হাজির হব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লেটস লার্ন ব্লুমিং বার্ডস এন্ড স্টে টিউনড।